আসসালামু আলাইকুম এভরিওয়ান। জব সার্কুলার টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। ৩ জানুয়ারি ২০২৫-এর সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটি প্রকাশিত হয়েছে। তো এই পত্রিকায় প্রকাশিত সরকারি সকল জনপ্রিয় চাকরির নোটিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তো আপনারা অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। মূল ভিডিওটি শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। তো নোটিশটি, এখানে প্রথমে যে নোটিশটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চাকরি। এই নোটিশটি ৩০/১২/২০২৪-এ প্রকাশিত হয়েছে। তো এখানে মোট ১৮৬ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা শেষের পৃষ্ঠায় পেয়ে যাবেন। তো আমি একটু পরেই দ্বিতীয়, তৃতীয় এবং শেষের পৃষ্ঠা আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা যে নোটিশটির বিস্তারিত দেখতে চান সেই জায়গাটা ভিডিওটি পজ করে দেখে নিতে পারবেন। এরপর আছে প্রাণী সম্পদ ও ডায়েরি উন্নয়ন প্রকল্প। এখানে ১১৫ জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি ২৪/১২/২০২৪-এ প্রকাশিত হয়েছে। তো এখানে ড্রাইভার হিসেবেই ১১৫ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে আপনারা শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা এবং কিভাবে আবেদন করবেন এ সমস্ত বিষয় পেয়ে যাবেন। তো আপনারা যদি এই নোটিশটির বিস্তারিত জানতে চান সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। এরপর আছে বাংলাদেশ পর্যটন কর্পোরেশন। এখানে ৩৫ জন নিয়োগ দেওয়া হবে। পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা কী কী প্রয়োজন হবে সেগুলো আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপরে আছে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এখানে ৪৭ জন নিয়োগ দেওয়া হবে। এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে ভূমি মন্ত্রণালয়ের চাকরি। এখানে মোট ২৩৮ জন নিয়োগ দেওয়া হবে। তো দ্বিতীয় পৃষ্ঠায় বিস্তারিত পেয়ে যাচ্ছেন। এটা নিয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে যেখানে আমি আপনারা কিভাবে আবেদন করবেন, কোন তারিখ থেকে কোন তারিখের ভিতরে আবেদন করবেন, বয়স কীরকম থাকা লাগবে, সমস্ত বিষয় এ টু জেড বিস্তারিত আলোচনা করছি। আপনারা চাইলে সে ভিডিওটিও দেখে নিতে পারেন। এরপরে আছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল। এখানে ৬ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপরে আছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড। এখানে ২৩ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। এরপর আছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এখানে মোট ৬৫৮ জন নিয়োগ দেওয়া হবে। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাবেন। এরপর আছে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল। এখানে ৭ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপরে আছে বাংলাদেশ ব্যাংকে চাকরি। এখানে ৯ জন নিয়োগ দেওয়া হবে। নোটিশটি ২৬/১২/২০২৪-এ প্রকাশিত হয়েছে। এখানে ফায়ার কন্ট্রোলার অপারেটর হিসেবে ৩ জন, যেখানে পুরুষ এবং মহিলা, এখানে শুধু পুরুষ নিয়োগ দেওয়া হবে এবং ফায়ার ফাইটার হিসেবে পুরুষ নিয়োগ দেওয়া হবে ৬ জন, মোট ৯ জন। তো এখানে পদের নাম, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা উল্লেখ করা রয়েছে। বিস্তারিত আপনারা দ্বিতীয় পৃষ্ঠায় পেয়ে যাচ্ছেন। এরপর আছে বাংলাদেশ তাঁত বোর্ড। এখানে ৪ জন নিয়োগ দেওয়া হবে। বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারছেন। এরপর আছে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র। এখানে ৪২ জন নিয়োগ দেওয়া হবে। জেলা প্রশাসক পঞ্চগড়। এখানে ৩১ জন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়। এখানে ১৬ জন। তো এই নোটিশগুলোর বিস্তারিত দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠায় রয়েছে। তো আপনারা সেখান থেকে বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবেন। তো এখন আমি আপনাদেরকে দ্বিতীয় এবং তৃতীয় পৃষ্ঠা দেখিয়ে দেবো। এখানে আপনারা যে নোটিশটির বিস্তারিত দেখতে চান সেই জায়গাটা জাস্ট ভিডিওটি পজ করে রেখে আপনারা বিস্তারিত পড়ে নিতে পারেন, অথবা আপনারা যদি কোনো নোটিশের বিস্তারিত জানতে চান তাহলে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে সেইটা নিয়ে আমি নতুন করে একটি ভিডিও তৈরি করে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এখানে দেখতে পাচ্ছেন জেলা প্রশাসক পঞ্চগড় রয়েছে, বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড, অনেকগুলো নোটিশের বিস্তারিত কিন্তু রয়েছে। তো আপনারা জাস্ট যেটার বিস্তারিত পড়তে চাচ্ছেন ভিডিওটি পজ করে সেটা পড়ে নেবেন। এখন আমি আপনাদেরকে শেষের পৃষ্ঠাটা দেখিয়ে দিচ্ছি। তো লাস্টের পেজ দেখানোর আগে আপনাদেরকে আমি এখন দ্বিতীয় পৃষ্ঠাটা দেখিয়ে দিয়েছি। এর আগে যেটা দেখাইছি সেটা হচ্ছে তৃতীয় পৃষ্ঠা। তো এটা দেখতে পাচ্ছেন এখানেও কিছু নোটিশ রয়েছে। তো এগুলো আপনারা এখান থেকে যেটার বিস্তারিত দেখতে চান সেটা দেখে নেবেন। এখন আমি চতুর্থ পৃষ্ঠা অর্থাৎ লাস্টের পেজে চলে আসছে। এখানে রয়েছে বাংলাদেশ চা বোর্ড। এখানে ৪৮ জন নিয়োগ দেওয়া হবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে ২৮ জন। জাতীয় ক্রীড়া পরিষদ ৪২ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হবে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে ১০ জন। বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে ২৩ জন। বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ১৫ জন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে ২ জন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতিতে ১ জন। কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ১-এ ৫ জন।
তারপরে রয়েছে নিডসর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, এখানে 4 জন। তো এখানে আরও কিছু নোটিশ রয়েছে, তো আপনারা যেখানে আবেদন করতে চান সেটার বিস্তারিত দেখে নিতে পারবেন 2য় এবং 3য় পৃষ্ঠা থেকে। আপনারা যদি অথবা ভিডিও চান তাহলে সেটা আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে। তো আশা করি মূল বিষয়টা বুঝতে পেরেছেন। তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে কথা হবে। ধন্যবাদ সবাইকে।